আমাদের সাথে বসছে। স্টারলিংক মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে। প্রযুক্তিবিদদের সংখ্যা বড় বিনিয়োগকারী হওয়ায় পেরে উঠবে না স্থানীয় আইএসপিরা, তাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি তাদের। আমরা একটা দেশীয় উদ্যোক্তা সরকারকে যে পরিমাণ ভ্যাট দিচ্ছি, যেই পরিমাণ ট্যাক্স দিচ্ছি, যেই পরিমাণ রেভিনিউ শেয়ার করছি, যেই পরিমাণ এসওএফ দিচ্ছি, সমপরিমাণ ভ্যাট, ট্যাক্স, রেভিনিউ শেয়ার, সোশ্যাল অব্লিগেশন ফান্ড স্টারলিংকে দিতে হবে। স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালায় বলা হয়েছে, স্টারলিংকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও নিরাপত্তা সংস্থাগুলোর শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। দেশে আর্থ স্টেশন স্থাপন, আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা, সাবমেরিন কেবল অথবা আইটিসি অপারেটরের সংযুক্ত থাকার পাশাপাশি সরকারের সাথে রেভিনিউ শেয়ারিং করার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের এসব সুপারিশের সাথে সমন্বয় করে চলতি সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবে নিয়ন্ত্রক সংস্থা। যারা স্যাটেলাইট দেন ইনক্লুডিং স্টারলিংক, সবার সাথেও আমরা